নমস্কার। আজকে ছোটদের জন্য তনয়া ভট্টাচার্যের লেখা মোরগের চালাকি পড়ে শোনাব। সকালবেলা জঙ্গলের বাদাম গাছ থেকে একটা বাদাম পড়ল। বুনো হাঁস আর মোরগের মধ্যে ঝগড়া বেঁধে গেল। মোরগ চেঁচাচ্ছে, বাদামটা আমার। না না, ওটা আমার বাদাম। বুনো হাঁসও ছাড়বার পাত্র নয়। মোরগ আর বুনো হাঁস যখন ঝগড়ায় ব্যস্ত, তখন একটা চড়ুই পাখি এসে বাদামটা মুখে করে তুলে নিয়ে চলে গেল। চড়াইটার কাণ্ড দেখে মোরগ আর বুনো হাঁস দুজনেই রেগে খায়। মোরগ বলল, এ জঙ্গলে আর থাকা যাচ্ছে না। ভাবছি জঙ্গল ছেড়ে চাষার খামার বাড়িতেই চলে যাব। আমিও যাব খামার বাড়িতে। মোরগ যা করবে বুনো হাঁসেরও তাই করা চাই। আবার বেঁধে গেল ঝগড়া। দুজনে একসঙ্গে তো আর খামার বাড়িতে থাকতে পারবে না। তাহলে কে যাবে খামার বাড়িতে আর কে থাকবে জঙ্গলে? ঝগড়া করে করে মোরগ আর বুনো হাঁসের গলা শুকিয়ে কাঠ। দুজনেই চলল কুয়োতে জল খেতে। কুয়োর ঠান্ডা জল খেয়ে তেষ্টাও মিটল, মাথাও ঠান্ডা হলো। তখন মোরগ বলল, ভাই বুনো হাঁস, কেন আমরা শুধু শুধু এতক্ষণ ঝগড়া করছিলাম? চলো আমরা জঙ্গল থেকে বেরিয়ে দুজনে ছুটতে শুরু করি। যে প্রথমে খামার বাড়িতে পৌঁছবে সেই খামার বাড়িতে থাকবে। অন্যজনকে জঙ্গলে ফিরে আসতে হবে। দৌড় শুরু হলো। মোরগ তার লম্বা পা ফেলে ছুটতে লাগলো। বুনো হাঁসও কম যায় না। সেও তার ডানা ঝাপটে কখনো উড়ল, কখনো দৌড়ালো। একবার এ আগে ছোটে, একবার ও আগে। খামার বাড়ি তখন আর মাত্র কয়েক পা। পাথরে হোঁচট খেয়ে মোরগ উল্টে পড়ল। এই রে, বুনো হাঁসই বুঝি আগে খামার বাড়িতে পৌঁছে গেল। পেছন থেকে চেঁচিয়ে মোরগ বুনো হাঁসকে বলল, হাঁস ভায়া, কিসের ওপর বসেছিলে? ডানায় যে একটা বিচ্ছিরি সাদা রঙের ছোপ লেগে গেছে। কি আর করে বুনো হাঁস, মোরগের কথা শুনে একটু থামল ডানার ছোপটা দেখে নেবার জন্য। অমনি মোরগ এক ছুটে খামার বাড়িতে পৌঁছে গেল। খড়ের গাদায় উঠে গলা ফুলিয়ে ডাকল, কোকর কো। বুনো হাঁসটার থেকে আমি অনেক বেশি চালাক। তাই আজ থেকে আমিই থাকবো এই খামার বাড়িতে। বোকা বনে গিয়ে বুনো হাঁস কাঁদো কাঁদো মুখে আবার জঙ্গলেই ফিরে গেল। নমস্কার।